সালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন কথা বলা যাক বিবিবি টেস্ট প্রজেক্ট এই নাটকের 201 নম্বর পর্বটি নিয়ে। যে পর্বে আমরা প্রথমে দেখতে পাই যে গুলতি এবং বিজলির বিয়ে বাসর ঘরের ক্লিপ দেখানো হয়। তবে এখানে বিজলিকে বন্দুক হাতে দেখানো হয় এবং এইখান থেকে আমরা জানতে পারি যে বিজলি তার স্মৃতিশক্তি হারায়নি এবং সেটি সেও জানতো এবং চকলেট ম্যাডামও জানতো, কিন্তু জানতো না গুলতি। তো পরবর্তীতে দেখানো হয় যে আমরা দেখতে পাই যে রিয়াদ সে সবজির ব্যবসা করে এবং সেটিতে মিলি এবং ইয়ারমার সেও সম্মতি দেয়। তবে এই গল্পটি হয়, কিন্তু এই গল্পটি গত কিছু পর্বের থেকে মোটামুটি ভালো ছিল। কিন্তু এখানে কথা হলো যে গুলতি এবং বিজলির বিয়ের মধ্যে কি হয় না হয় সেগুলো নিয়ে এখন আলোচনা করা হচ্ছে, কিন্তু সেইখানে কি হয়েছিল বা না হয়েছিল সেগুলো আমাদের দেখানো হয়নি। তবে ওইটুকু দেখানো হলে হয়তো আরো বেশি ভালো হতো, আমাদের কাছে আরো ভালো লাগতো। তবে যাই হোক, এটি ইগল টিমের সিদ্ধান্ত, কিন্তু আমাদেরকে দেখানো হলে অনেকই ভালো হতো, আমরা অনেক এন্টারটেনমেন্ট দেখতে পেতাম। তবে যাই হোক, তো চলুন কথা বলা যাক যে এখানে দেখানো হয় যে গত পর্বে দেখানো হয়েছিল যে বিয়ে উপলক্ষে নয়নতারা এবং চানপাগল তারা গ্রামে ফিরেছে, কিন্তু এখনো পর্যন্ত গ্রামে ফিরেনি চেয়ারম্যানের ভাতিজি। তবে দেখা যাক চেয়ারম্যানের ভাতিজিকে কবে গ্রামে ফিরিয়ে আনা হয় এবং প্রত্যেকটি পর্ব আমরা কবে থেকে প্রত্যেকটি পর্বের সকলকে আমরা কবে থেকে গ্রামে দেখতে পারবো। তো চলো, তারপর কথা বলা যাক যে এই নাটকের শেষে দেখানো হয় যে চকলেট ম্যাডামকে কেউ পিছন থেকে গুলি তাক করে এবং লড়াচড়া করতে না করে। তো এখানে দেখানো হয় এখানে পিছন থেকে বন্দুক তাক করেছিল সোনিয়া, কিন্তু কথা হলো যে ফাহিম তো সোনিয়াকে মানা করেছিল যে তাকে আপাতত অ্যারেস্ট করা হবে না, কিন্তু তারপরেও কেন এই শেষ ক্লিপে সেই বিষয়টি দেখানো হলো। তো এটি আমরা আগামী পর্ব দেখলে বুঝতে পারবো। তবে দেখা যাক আগামী পর্বে আমাদের জন্য কি চমক রাখা হয়। তো কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, কোনো এক বাংলা নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।